আলহামদুলিল্লাহ। আমার কলিজার টুকরা কৃষ্ণ রামপুর মদিনাতুন নূর জামে মসজিদ ও যুব সমাজ কর্তৃক আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল মাইজদি শহর সদর নোয়াখালী, সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক ফকরে লুকিয়ে থাকা ছোট ছোট সোনামণিরা, সর্বস্তর শ্রোতাবৃন্দ, মিডিয়ার ভাইরা, অনলাইনে অনুষ্ঠান যারা দেখছেন দেখবেন অনাগত ভবিষ্যতে, সকল ধর্মের ভাই বোনদের প্রতি আন্তরিক মোবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। আমার লিখিত জুমার খুতবার জন্য আমি বিরক্ত দিই। আপনারা প্রবাসীরা, ধনীরা, শিল্পপতিরা যারা আছেন, এটা দান করবেন নিজের মসজিদে। দারুণ একটা জিনিস। 01720538581 হোয়াটসঅ্যাপে ঠিকানা পাঠালে আমরা অনলাইনে পাঠাই দিব। আরো একটা ইচ্ছার কথা ব্যক্ত করি। আল্লাহ আমাদের হায়াত দিলে আমি একখানা আরবি বিশ্ববিদ্যালয়ে পড়ার আশা করছি। কবুলের মালিক আল্লাহ। এই আমরা 1000 মানুষে মিলি করবো, বাণিজ্যিক ভাবে। আল্লাহর হস্তে দিতাম না, আল্লাহর হস্তের জিনিসের মা বাপ নাই। তো 1000 মানুষ জনে 1 ডিসিমেল করি, মাইজ দিয়ে 1 ডিসিমেল জায়গা কত রে? হ্যাঁ, আরে প্রায় রোডের লগে 1 কোটি টাকা। তো এতটা কি দিব আমরা? সস্তা জায়গা যেখানে পাই, শহরে হোক নদীতে হোক, সেখানে আমরা এই প্রকল্পটা করবো। 20,000 30,000 ডিসিমেলের ভিতরে ইনশাআল্লাহ। 500 ডিসিমেলে যদি আমরা দিঘি করি, দেখ সাইরগিয়া মাছের হয় না, কাতলা মাছের হয় না। এই 3 বছরে 10 কেজি 12 কেজি সাইরগিয়া মাছ যদি সুদন ভাই বললাই ককশিটো করে হারা দিই, হেঁটে কেবল আগে হেতন জায়গা কিনছি 20,000 দেওয়ান, মাছে তো আইলাম 60,000 টাকা। হ্যাঁ, আব্দুর রহমানের বউ করবো, কিন্তু 60,000 টাকার মাছে তো আইলাম। আমরা বাণিজ্যিক ভাবে করবো। কখনো আমি এটাতে সদস্য নাই, কিচ্ছু নাই। আমার টাকাটা আপনাদেরকে দিব, কমিটি বানাইয়া নয় ইবলিস ওয়াজ আসা দিব। তবে আমি কিছুদিন বেচছে ওয়াজ, পরে কিছুদিন বেচছে বই, এখন গার বল হয়ে যার, তখন নাড়ামি করি তো উঠে এড়িয়ে গেল। আয় মাপসায় আল্লাহর কাছে আমি তোকে এটা কিচ্ছু থাকতাম না। আরে বানাই রাখলো চ্যান্সেলার ম্যান্সেলার, এদিন আর তোকে এসে চ্যান্সেলার কিনি আর কাছে এটি 2 দামও নাই। তোকে সদস্য কমিটি বানা দিব, স্ট্যান্ডিং কমিটি বা সুন্দর করে কমিটি বানা দিলে আমার পয়সা তোকে অ্যাকাউন্টে দিব। আমরা বিশাল একটা কাজ করে দিব জাতির জন্য। পড়ি আমিন। 260 জন হয়েছে, কজন? তো কেমনে হইবেন সদস্য? অন্য কোনো হয়েছে অন্য কিচ্ছু না, আগে আমরা জায়গা ঠিক করি। আমরা শুধু নাম লেখাম, যদি মনে করেন যে হইবেন। 01720538581 এই নম্বরে হোয়াটসঅ্যাপে ঠিকানা দিয়ে করবেন তো আমি বিশ্ববিদ্যালয়ে শরীর পেতাম চাই। পরে আমরা 1000 মানুষ মিললে, না মিললে তো সওয়াব হলো। আসর মাঠে একটা বিশ্ববিদ্যালয় সওয়াব আর অ্যাকাউন্টে থাকবে আশা করছি। আর আল্লাহ না করে যদি অন মরতে হারে, তো তোরাই নিজেরা নির্যাতনের শিকার হয়ে আমার জানাজাত করবি। এবার স্বপ্ন ছিল একটা আরবি বিশ্ববিদ্যালয় করো, তো তোরা আটকিস, তার কি দেখেন তোরাই করবি। তখন তো আমি ঘুরে গাড়ায় 260 জন জোগাড় করে এনে দিছি। ওলারা তো কাম কাজ করে না, যখন বাপ মরে হেতেরা ভারতের আব্দুর রহমানের কত হোলারে টাইলস তো অনবইয়ে তো না। এ বাপ মরলে যখন হোলার গো কান্দে সংসার আইয়ে 1.5 বিঘার হোলারা, তখন বুঝছস কত দামের কত চাইল। আয় সিটিং খালি মরি লই, তো বুঝবি কত দামের কত চাইল। এই জন্য ভালো কাজটা অনলাইনে যারা দেখছেন, আপনারা ঠিকানাটা দেন। আমরা কাজটা, আমরা জায়গাটা একটু খোঁজ করি, দেখি না আল্লাহ আশা করে নি। আমরা আজীবন আমরা এটা থেকে 2 পয়সা লাভ হোক যা হোক, আমরা অ্যাকাউন্টে সফটওয়্যার ওইভাবে সেট আপ দিই, প্রত্যেকের অ্যাকাউন্টে চলে যাবে আল্লাহ যদি দেয়। পড়ি আমিন। ওয়াজ শুরু, ওয়াজ তাহলে আগের গুলো কি আওয়াজ দিয়ে করছি? আগের গুলো আওয়াজ ওই সময় মতো জায়গা মতে এখানে কাজে লাগাবি আর কি। বই লিখলে কেমনে বই বেচবি সেই টেকনোলজি শিখে দিছি। আর নিজের মনের যে ইন্টেনশন, ইচ্ছা, কিভাবে এক্সপ্রেশন করবি সেটাও কই গেছি। ব্যাজ্ঞান ওয়াজের ভিতরে সামিল। আমিন কও। কোরআনে ওয়াজ আছে মাত্র কত?
500 আয়াতের, কয়শো আয়াত? শরীয়ত মাত্র 500 আয়াত, আয়াত আছে 6666 এগুলো আল্লাহ কইছে কিনলাই এই ঘুরে ঘাড়ে কইছে আর কি, নত যাতে মনোযোগ যাতে নষ্ট না হয়, হালকা হালকা কইছে আর কি। এখন এই এতক্ষণ যা কইলাম, এখন ওয়াজ শুরু। ওয়াজ হইল, বিষয়বস্তু হইল দুনিয়ার ধোকা, দুনিয়ার দা সিটারি অফ দা ওয়ার্ল্ড, দা সিটারি অফ দা দুনিয়ার সিটারি। আমরা মাইজ দিয়ে আইবার আগে কোনারে আসিলাম মনে আলমে আরো হয় রুহের জগতে, আদম শফিউল্লাহর ফ্যাশনিতে জান্নাতে আসিলাম, আফসারির রুডাও জান্নাতে আসিল রে, হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের রুডাও জান্নাতে আসিল। দুর্ভাগ্য কোন হাতে আমেরিকায় নষ্ট হয়ে গেছে। এটা আমরা আসল বাড়ি, এটা আমরা একারে ওয়ারিসানা সূত্রের মালিক। আল্লাহ কয় ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যেটা তোমরা ওয়ারিসানা সূত্রের মালিক। সুজন ভাই আমার মেম্বার সাহেব বাবির নামে ইতির নাম অন্য কিছু দেন দিছেনি, এখন যদি ভাই মরে হেতি মালিক, মরানা সূত্রে হেতি মালিক হয়ে যাবো 8 ভাগের 1 ভাগ। আর হেতের যে হল আমার আছে হেরি মালিক, দলিল করি দন লিখবে না, এই মালিকানারে কয় ওয়ারিসানা মালিক। আল্লাহ কয় বান্দারে তোকে জান্নাতটা আয় তোকে ওয়ারিস সূত্রে মালিক বানিয়ে দিছে। তোর আব্বা আসিল রে ইয়েনো, তোরা তোরে তো শতানে গুতে তোরে মাইজ দিয়েছি রে বান্দা, আয় 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 আয়, তোর আব্বার বিয়া হড়াইছি রে বান্দা, তোকে বিয়ে আয় হড়াই ভাই কইছে নি আল্লাহ। ওয়াসাওয়াজনাহুম বিহুরিন ঈন, আমি আল্লাহ হুরিনের লগে বিয়া হড়াই। জাওয়াজনা ফাইলের ফাইল আল্লাহ, আয় বিয়া হড়াই। ও কাবিন টাবিন কিচ্ছু লাগবে না, কাজী সাহেব বাপ দেবে না, আয় বিয়া হড়াই। আহ কত সুন্দর কথা, ও এক একটা কথা লোড কত, আল্লাহু আকবার। এখন আসি মাইজ দিতে দুনিয়ায়, এরপরে মরিডরি গণ বুঝে কবর টাইম 40,000 বছর আল্লাহ জখে, এরপরে 50,000 বছর হাসর মাঠের ট্রাইব্যুনালে নির্যাতনের শিকার হইব, এরপর মামলা ফাইনাল মাইজদি কোর্ট থেকে, কেউ জান্নাতে কেউ জাহান্নামে। কথা ক্লিয়ার? সিট বেল্ট পরিধান করুন, গাড়ি চলছে আবার। আল্লাহ আল্লাহ শানু কয় ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনসালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি নাবাতুল আরদি ফাআসবাহা হাশীমান তাযরুহু রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। সূরা কাহফের ৪৫ নম্বর আয়াত। নবীও আপনি মাইজদিবাসীকে দুনিয়ার উদাহরণ পানির মতো দেন। পানি কি? কামাইন আনসালনাহু মিনাস সামাই, যেভাবে আমি আসমান থেকে পানি দিই, দিলে নোয়াখালী ডগিতে চরে, ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, জমিন ফুলে ফলে সুশোভিত হয়ে যায়, মূলা হয়, আঙ্গুর হয়, আরো কিতা কিতা করলা হয়, আম ধরে, লিচু ধরে, ধান হয়। অথচ এটা চৈত মাইয়াস ইন্ডাস চাকা ছিল, এ সইটই হানি দিয়ে রোয়াটা রুইছি। আরে 3 মাস পর সুজন ভাই হাতের মাঝে যায়, হাতের দানে সালাম দে, ভাই আসছে সোনালি ধান যেন ঢেউ খেলি, ফাখতালাতা বিহি নাবাতুল আরদি, ওনারা সালাম দে, ভাই কেমন আছেন। বাবি নুপুর পড়া পায়ে 5 কেজি দান আগরে দিয়েছিল, 2.5 তলে আমরা হালির মধ্যে হালাইছিল। এখন দেখছেন নি সোনালি ধান বাতাসে ডেল খায় ঢেউ খাইতেছে, নুপুর পরি বিশালি লাগায় ধানে ঢেঁস দেয়। সুজন ভাই বিড়ি টানতে টানতে চায়, ধানে সালাম দেয়, ভাইয়া বাবিরে সালাম কইয়েন, আবার আসিব বাবির নুপুর পরা পায়ে আমরা কিস দিব। ভাবি এই ইয়া করবো, মেশিনের মধ্যে ধান লইব, আমরা আসিতেছি। ফাকতালাতা বিহি নাবাতুল, এরপরে ধান লইলে কি হয়, 5 বার হাসি মান শূন্য বিশূন্য সিঁড়ে একদিকে, ধান একদিকে, গোড়া একদিকে, খেরের মাথা একদিকে, তাজরুহুর রিয়াহ বাতাসে ওড়ে।
শেষে দিয়ে আল্লাহ কয় ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুক্তাদিরা, আমি আল্লাহ প্রত্যেকটা অণু পরমাণু। অণু কিভাবে বুঝবা? এটা হলো মেডিকেল সায়েন্স, রসায়ন শাস্ত্র নিয়ে, কেমিস্ট্রি নিয়ে যারা পড়ে এরা বুঝবো পরমাণু শক্তি কত। এই যে পরমাণু চুল্লিতে বিদ্যুৎ চলতেছে, আল্লাহু আকবার, প্রত্যেক অণু পরমাণু। বান্দার তোর মোবাইলে এটাতে 1 পয়সা লোহা আছে, পাতালে তো আমি গভীর সমুদ্রের এ থেকে গ্লাস দিই, এলসিডি বানাই, এতে দিয়ে 3.5 লাখ টাকা আইফোন লই যার কই, এটা আই জানি এন কি পাওয়া, প্রত্যেক ব্যাপারে শুকনো পাতাতে কি পাওয়া সব আই জানি। মুক্তাদিরা প্রচন্ড ক্ষমতাশালী হয়, বাবা ইফতেয়াল থেকে আছে একতাদির মুক্তাদির, আমি সব জানি। আয়াতটা কি বুঝছো নি? সব কিচ্ছু বোঝো না। এবার ক বলে হুজুর, কথা হুজুর, তুমি আমাদের টেয়া খাইছো, তুমি আজকে আমাদের ক্লাসের টিচার, মানে বদলা সিস্টেম আর কি, বুঝাই দাও কি করো, বুঝাই দাও। জমিনে শুকনো ছাক ছিল, পানি দেওয়ার পর রোয়া হামজালতি আছে, রোয়ার এক এক ঘোষা ধান হয়, দাইয়ে লাইলে কাল্লাও দাম ছিল, দাইয়ে লাইছে আর কিচ্ছু নাই। সকাল 10টাতে একটা দেশের সুপ্রতিষ্ঠিত প্রতাপদণ্ডী এক প্রধানমন্ত্রী 10টাতে কল আইল, আন্টি একটু ক্যান্টনমেন্ট আসতে হবে। হ্যাঁ এভাবে এভাবে করতে, চুপ, হজরত দিল্লি থেকে সারি, চুপ, ওঠেন হেলিকপ্টার ওঠে, যান গণভবনে যান, আসতেছি। এই যে যাওয়া হইলো, আবার আরেক হেলিকপ্টারে ভাত রাঁধিতেছি, মুরগার গোস্ত ফাঁকাইতেছে, 2টাতে খাইবো নওয়াজ কালমা হরি। আল্লাহ কয় না, তুমি হইলা সাগুয়ের হানি খাইবা 6:45 দিল্লিতে। ক্ষমতার ফুল ফসলে সুশোভিত সকাল 10টা পর্যন্ত, কেউ জানো না ভিতরে ভিতরে যে কোল্ড ওয়ার চলছে, 2টাতে নাই। অথবা তা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। চূর্ণ বিচূর্ণ কি? তাজরুহুর রিয়া, বাতাস উড়া। যাদের দাফটে আমরা সুশব্দ পর্যন্ত করতে পারতেন না, ফেসবুকে একটা লাইক কমেন্টস দূর কথা, লাইক দিলে পর্যন্ত বাঁধেনি, কত শাস্তি দিত ফেরাউনের মতো। আজ শুধু আল্লামা ফেসবুক শরীফের মাধ্যমে বাঁচি রয়েছে, এইটার মাধ্যমে লাইভে আই 6টা মাসের মাধ্যমে আঙ্গ কত কষ্ট। আমরা সবাইকে শান্ত হইতে বলতেছি, ঠিক নেই? পরে শতানে করতেছি নি, লাইভে আসি, এখন আঙ্গ দেশটাই অস্থিতিশীল। দরকার ছিল না তো, তবা ইস্তেগফার পড়ো, আল্লাহ সকলের নিরাপদে রাখুক। এই যে আঙ্গ দেশটা আবার আগুন লাগা দিছে, জ্বলতেছে, বাড়িঘর গুলা ভাঙতেছে, লাভ কি হবে? এই যে আগুন লাগা দিছে মেয়েটা, আগুন আর থামবে না। আল্লাহ কয় বান্দারে, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দুনিয়ার উদাহরণ, মাইজদির উদাহরণ এইভাবে দেন। 2000 টাকা খুতবা বেশিও তুই যেন স্টক করে গেলিস, এটা জহির ভাই কই, কখন নিস কখন আছে বয়, এটা একটা বলা তো জানা তো, বাইক তোর হইতে হতে পারে, একটা কখন আছে, তুই মনে করি কখন লইস ন, আমরা তাই ন, কে পায় কখনটা? আল্লাহ তো, আল্লাহ ছাড়া কেউ জানে না, ঠিক নেই? জিজ্ঞাসা দিচ্ছে এত কামাই তাই মুখ কাশরি মাই যদি কিরি আগে তুমি কইরবে, তোরটা তুমি জানো, তুমি 1.5 লাখ আই গেছো, কিতা করবে, কারো দিবে তো হবে। পরে তার ওয়াইফের বড় ভাই রে কয়েছে হাতের দিয়ে দেন, কইছে পাসপোর্ট করো মারো, তো হাতে এমনও হতে পারে তার ভাগ্যে উমরাটা আছে, ঠিক নেই? আমরা প্রত্যেকের কাজটা আমানতের সহিত করবো, আল্লাহ চারে দেয়, এটা আমি দিমু, আমার সালাম নবীরে পৌঁছাবো আমার কোম্পানির পক্ষ থেকে, আনা আলিম প্রকাশনী, ঠিক কিনা? আনামে আমার আব্বার নাম, দাদা হইলো হাজি আলিম উদ্দিন, কোম্পানির নামে সালাম, কায়েম মোকায়েম শিবির হইল আর কি।
আমার দাদা কই বলে আমার নাতিটারে দেখলাম না, নাতিও আরো দেয় না। আহা, নাতি রে আই লাভ ইউ। দাদা জাহাজে করে বন্ধ গেছে, লটারির মাধ্যমে গেছে, তাও অন্তর টিয়া হইলে যাই গো গ্রামে যাবে লিখে। আগে এটা খবর নাই। ওরা মায়ের নোয়াখালীতে ধরেন 10 জন, ডিসি অফিসে লটারি টেনবো, কুমিল্লাতে 10 জন। এ দাদা লটারির মাধ্যমে, গ্রুপে লটারি, ব্যাগে কই আলির মধ্যে আমরা লগে কালিয়াপুরের পিসাবের খাতির আছে, দেন না পিসাবের মহব্বতে আল্লাহকে কবুল করতে কই। আমি মূর্খ মানুষ, আমার লগে দলহান দিচ্ছে মরবি, যার যে যার নওয়াজ তেতেই হন কোন না ভাই, নহলে নহয়েছে গ্রুপে টানি। ও মাগো দিছে টানি লটারি, এক লটারিতে হাজি আলিমুদ্দি ও তার দল বিজয়ী, পুরা কুমিল্লায় 10 জনের ভিতরে। এই সে দাদা, আমি তো দেখি নাই, শুনছি আর কি। মিস্ত্রি কাম করি করি টিয়া জমাইতো, ইচ্ছা করলে যে উপায় হয়, টিয়া আস্তে আস্তে জমাই পেয়ে গেছে জাহাজও করি। তুই তো টিয়া হইলে তুই দৌড় দিয়ে কালে মাছ দিয়ে জাগা কেনস, ভাগি উঠবি, ভাগি ভাগি। এই যেমন 10 কোটি টিয়া বাড়ি লক্ষ্মীপুর শহরে মেসাকার করি এলাম, কি লাভ? মানুষের জুলুম করি করলেন, নিজেও ক্ষতিগ্রস্ত, মানুষও ক্ষতিগ্রস্ত। একটা জাতি ইগনোরেন্সের দিকে আগাইতেছে আমাদের। বাড়ি ভাঙ্গি কোনো সাইরেনার লাভ আছে? বাড়িতে পশু পাখি আছে, গরিবেরা থাকবো, থাক না। বাড়ি ভাঙ্গি তো লাভ নাই, মানুষের মনকে ভেঙে চুরে নূরে নূরান্বিত করতে হবে। আওয়ামী লীগ, বিএনপি, হেফাজত, জামাত, চরমোনাই সব তো আমাদের মানুষ, সবাইকে ভালোবাসি, সকলের আলোর পথ দেখাই আমরা মরতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, দেশটা তো আমাদের সকলের। পৃথিবীটা আল্লাহ শুধু মুসলমান আল্লাহ বানায় না, এই পৃথিবীর সকলে মিলেমিশে কোন রকম কবর যাইতে এলে সারে যা শুরু করছ তোরা, মমতা চাই এই মুহূর্তে বইটার ঠাই কবর চলে দিতাম। সব থামি গেছে বাসা, কি শুরু হয়েছে দেশটার ভিতরে। 6টা মাস মানুষের শান্ত করতে আঙ্গ কত কষ্ট, আর বাইরে যারা 16 বছর আগে মারছে, নির্যাতন করছে, আমরা ভুলে গেছি। শত করুক, তারা তওবা পড়লে, আল্লাহর কাজ করলে তারা আমাদের ভাই, তাদেরকে আমরা কোলে করে জান্নাতের দিকে নিয়ে যাব। এটা হচ্ছে সমাধান। মারামারি কিলাকিলি ভাঙ্গো, এ দলাইলে হে দলেরে ভাঙ্গো, হে দলাইলে এ দলেরে ভাঙ্গো, এই তোরা আসব ভাঙ্গা ভাঙ্গির ভিতরে। পৃথিবীর কোথায় এমনটি নাই। তোরা আসলে স্বর্গ হয়ে গেছ, স্বর্গা। আর্য আর দাবির সংমিশ্রণে তোদের নেশান্স, তোদের এই জাতিসত্তার ভিতরে এই ক্রাইম গিলটি কোবাকবি তোদের জাতির ভিতরে। যে জাতি মাছ খায়, এই জাতির ভবিষ্যৎ হলো বিরুলিয়ে খাইবো দাঁড়িয়ে, দাঁড়িয়ে খাইবো হুঁড়ির হতে, হুঁড়িয়ে খাইবো, হুঁড়িরে খাইবো টাইয়ে, টাইরে খাইবো শৈলে, শৈলেরে খাইবো বোয়ালে, বোয়ালেরে খাইবো গজালে। এইভাবে খালি একটারে একটা খায়। যেই জাতি মাছ খায়, এটি এই জাতি হলো অধীনস্থ সরড়িরে খাইয়া লাগে, একটু ক্ষমতা হইলে এটি সাইজ করে। তোকে বাঁচা নাই, তোকে বাঁচা হইলো মরণ, মরণ গৃহযুদ্ধ। গৃহযুদ্ধ করি তোরা ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা ডান্ডা, ঠান্ডা হয়ে যাবে, ঠান্ডা ঠান্ডা। আল্লাহর ওয়াস্তে একে অপরের সাথে ভালোবাসা দিয়ে মিলেমিশে চল। আল্লাহ তাইরে হেদায়েত করো। তে আঙ্গ সুন্দর একটা বাংলাদেশ আবার কোবাকুবি লাগাই দিছে। এই মেয়েটা লাইভে আসে, ফেসবুকে তো চালাইতে পারে না, তার কে দেখাই দিল লাইভে আইবার লাগে। একটা লাইন লিখলে 10টা ভুল হইব। দালালদের কারণে এই অবস্থাটা, আজ মাথা তুলতে পারলাম না। বেটা কোনায় কোনায় জাতির আব্বা বানা দিছি, বেটা বেড়ি করে রে বেটা, তার আব্বা ঠিক আছে রে বেটা। আযাবের উপরে আযাব। আল্লাহ আমার মানুষগুলোকে সুখে রাখো, নিরাপদে রাখো, প্রত্যেকের বাড়িঘর, সকল ধর্মের মানুষকে আল্লাহ সুখে রাখো। এক একটা নেতার ক্যান্সারে তো আমরা বাঁচাও। নেতা তো খালি তো আহরবি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনান নেতা। আগর নেতারও দরকার নাই, নির্বাচনেরও দরকার নাই। বুড়িগে গিয়ে আল্লাহ তরফ তো আইসে, বুড়িগে গিয়ে চালাক বই তত্ত্বাবধায়কের পরিধি বাড়াই, 100 জন বাড়াই, বুঝছেননি? ব্যয়কে মিলি হেতারা যাইতো আগে 300 জন চালাইতো, সংরক্ষিত মহিলা আসন আরো ব্যয়কে মিলি 500। প্রতিমন্ত্রী কিতা 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 লই আল্লাহর হস্তে ফানা চাই। 100 জন তত্ত্বাবধায়ক উপদেষ্টা ব্যয়কে মিলি আমরা দেশকান সালাদ আঙ্গরের বাসান। এই সমস্ত নিউজ আমরা দেখতে চাই না, এই সমস্ত কোবাকবি আমরা শুনতে চাই না। কোন রকম সাইকেল ডাইল ভাত খাই,
শুধু কবর হান দেখতাম চাই, আল্লাহ তুমি আঙ্গরে নিরাপদ কবরের ভিতরে হান দাও আরো জোরে। এবার বুঝছি দুনিয়ার জীবন কিটা, এই আফসারি কত বাম ফাল্লেছে, হাসিমান একসময় আফসারি বড় হয়ে যাব, কাইতে হাঁটবো হাতে আল্লাহু একবার কই অন কিভাবে চিৎকার দেয় হাতে, আর আল্লাহু একবারও করতে হইতো না, হয়ে যাব 3 লক্ষ কেবল এই মুখে তা এ ঠোঁটে এরিয়ার কাজ হইতো না। আল্লাহু আকবার কুল্লু নাফসিন যায়কাতুল মাউতের, কিন্তু আফসারি বড় হয়ে গেলে এটাও হইতো না, হাতের কেসিয়ে কাজ করতো না। হ্যালো কুল্লু নাফসেল ঢাকাতুল ইলমাম, কুল্লু নাফসেল ঢাকাতুল ইলমাম। কথা বুঝছো নি? এরকম দেখাইও না, নোয়াখালী স্টেডিয়ামে স্যালুট মারিও না। কেমনে কেমনে স্যালুট মারে, এমনে এমনে মারে, আইয়ে রে আইয়ে। আল্লাহ ফাসবাহা হাসিমান, ফাসবাহা হাসিমান, ফাসবাহা ওই এডি আমি শূন্য বিশূন্য করিলাম। শুধু মেন কি আমল, মেন কি আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় উম্মত আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। জান্নাত জান্নাত আমাদের জন্য কি জেলখানা, আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। এখন জেলে গেলে হালাল জিনিসও খাওয়া জানা, ওয়াইফ তো তোর হালাল, জেলখানার যদি সরকারের দাবি করস আরে আর বোগা দেন না, একটা রাতে আমরা গল্প করি, সুযোগ আছে? বউকে হারাম না হালাল? তদরূপ মুমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে তেমন, অনেক হালাল জিনিস এখানে স্টক করা লাগে। আমাদের বাড়ি হচ্ছে জান্নাত। লোকমান আলাইহিস সালামকে পুত্রে বোধ, দুনিয়া আখিরাত হচ্ছে 2 সেতুর মতো, সেতুর প্রান্তে দুনিয়া ও প্রান্তে হচ্ছে আখিরাত। আর যে সেতুটা দেখতে পাচ্ছ আব্বা, সেই সেতুর নাম হচ্ছে হায়াত। এই হায়াতের সেতুতে বিল্ডিং করিও না, ফ্লাইওভারে তারপরে ব্রিজে যদি বিল্ডিং করে তারে মানুষ কি কইব? আরো জোরে পুত্রে পাগলামি করিও না রে। এরপরে লোকমান আলাইহিস সালাম কয় পুত্রে হুদ, তুই যে দিন মাস দিয়ে আইছ আব্বা কৃষ্ণরামপুরে, ও আব্বা সেদিন থেকে দুনিয়া তোর থেকে ফিসে যাচ্ছে। সামনে তোর দেহখানে লাল সবুজের বাসটা লাকসাম স্টপেজ দিবে, ব্রেক করব, সে লাকসাম স্টেশনের নাম আখিরাত। যেদিন জন্মগ্রহণ করেছি দুনিয়াতে সেদিন থেকে দুনিয়া আমার থেকে ফিসে যাচ্ছে। সামনে একটা স্টেশন আসবে, সেই স্টেশনের নাম আখিরাত। এত মিডিয়া এত কিছু চলছে, তো 82-83 বছর আপনার হায়াত হয়ে গেছে, কোন রকম আল্লাহ বিল্লাহ করে বিগত জীবনে কি কি করছেন আপনার তো জানা আছে। আল্লাহর কাছে ক্ষমা চান। যাদের ছেলে মেয়েগুলোর খুন করছেন, নিজামী সাহেবের ফাঁসি দিয়ে গেড়ির রক্তটা কাড়িয়ে লেছেন, হাতের কবজে কাড়িয়ে লেছেন, এখনো তার ছেলে পেলে আছে, ওনার ওয়াইফ আছে শামসুন নাহার নিজামী, আফারে ফোন দিই বলে বোন ভুল করছি, আমি আসলে বুঝি না বোন, আমারে জাহান নাম নেই করো লাভ হইব না, আমি তো পদের মায়া এগুলো করছি, আমার মাফ করে দেন। দুনিয়াতে মাপ ছেলে বান্দার দিল গাইব। সালাউদ্দিন কাদের চৌধুরী ভাই ফ্যামিলি আছে, এদের কাছে মাপ চান। এরে বাতিজা আমি বুঝি না, ইলিয়াস আলী সাহেবের প্রিয় স্ত্রী আছে, তাদের এই এত সুন্দর ওয়াইফদেরকে বুড়ো করিয়ে দিয়েছেন, বিডিআর গুলারে 7 বছর জেল দিছেন, দিয়ে 7 বছর খাইছে, 17 বছর বার হইতে দেন না। আগে ওয়াইফ গুলা প্রতিবন্ধী হয়ে গেছে, যৌনতা না, স্বামীর চিন্তা, এই বুঝি আইব, এই বুঝি আইব, কতগুলো আকাম আমনে করছেন বোন। এগুলা কথা ভেবে ভেবে এখনো দুনিয়ার মানুষ আছে মাপসা, আর 9-10 বছর বাঁচবে। কিনলে আঙ্গুলো অশান্তিতে হালাই রেখছেন আপনি, আপনি হাঁকে হাঁকে এই করে দেশটা আবার অস্থিতিশীল করে দিতেছেন। এইভাবে আখেরাতের দিকে আপনি আগান।
সামনে আমরা শত চেষ্টা করলেও দুনিয়ার হায়াতগুলো ফেরত পাইবেন না। আখেরাত আমাদের সামনে কি? প্রত্যেকে তোরা অন্তত আখেরাতের চিন্তা কর। নবীজি মেহরাজ রজনীতে গেছি আর সোনাপুর কুমিল্লা বিশ্ব রোডে এশিয়ান, তারপরে হাইওয়ে রোডের পাশে মহিলোকগা ছুরি টুড়ি এভাবে লাগাই এত সুন্দর বিউটি পার্লার সব মার্কেটে দিতে সাজিয়াই কর, ইয়া মোহাম্মদ ঘুম হ্যাঁ না একটু দাঁড়ান এখানে। নবীজি বলছেন তাফসীর ইবনে কাসির হাদিস, ফাবাইনামা আসিরু ইযা নাবি ইমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন খালাকাল্লাহু তাআলা। দেখলাম এমন এক মহিলা এত সুন্দর, ও হেতির যে ডক, তাম জগতের ডক মনে হেতির আল্লাহ দিয়েছে। আরে কয় ও মোহাম্মদ কম হ্যাঁ না এখানে একটু দাঁড়ান, দাঁড়ান উনজুরনি ইলাইয়া, আপনি আমার দিকে একটু তাকান। আসআলুকা শাইআন, আমি আপনাকে একটু প্রশ্ন করব মোহাম্মদ। নবীজি কলাম আনজুর ইলাইহা ওয়ালাম আকুম আলাইহা, আমি তার দিকে চাইলামও না, সেখানে দাঁড়াইলামও না। এবার মাঝদি কোর্ট পার হইয়া চৌরাস্তা পার হই মিরওয়ারিশপুর ফাজল মাদ্রাসা এরফান ভাই মাদ্রাসা পার হইয়া আবার জিজ্ঞেস করতে আছি জিব্রাইল মা শানুহা এই বেডিকের অবস্থা কা, সেটি আমার নাম জানে কেমনে, এত সুন্দর মহিলা। হায় হায় কনবি হাজিহি দুনিয়া, কইতে আসলে দুনিয়া, আপনি যে সেখানে যদি দাঁড়াইনে লাওয়া কামতা আলাইহা লাখ তারা তুম্মাতুকার দুনিয়া আলাল আখিরা, আপনি যদি সেতির এখানে দাঁড়াইতেন, হেতির কথা শুনতেন, আপনার মাইজদির উম্মত গুলা দুনিয়ার আখিরাতের পরিবর্তে দুনিয়ারে ভালোবাসতো। এটি দুনিয়া বেশি আল্লাহ আপনার দেখাইছে, আপনি কালাম্ন বালা করছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাদিসে সেম হাদিস, নবীজি ফতুয়ার বাজার বিশ্ব রোডের ইয়ান দিয়ে হারানার ওই মহিলা একে আরেক রকমের আরো ডক দিয়ে দেখাইছে। মহিলা একে রাতের মধ্যে ঢাকার একটা দেখার থেকে টপ টপ করে রক্ত পড়তেছে। বাম হাতে মানুষের মাথায় একটা কল্লা গাড়ি নিয়ে এত সুন্দর ফেস, এই কল্লাটার ছিচ্ছিরে পিনকি দিয়ে রক্ত ছুটতেছে। মহিলাকে ডানে বামে পিছনে ও লাইনে খিড়ির খিড়ির করে আসে, এতে ড্যান্সের লগে ড্যান্স মারে আসে। নবীজি কয় জিব্রাইল মা শানুহা, কিতা দেখাইলে আমার ইডি দেখাই বেল্লানি আমার আনছ মেরাজে। এই যে মহিলাকে হাতে যে ডাকার, মহিলাকে ডাকার কেন? কোন প্রেমিকা মহিলা নয় গা, দুনিয়া, দুনিয়ার বেশে আল্লাহ আপনাকে এই বেশটা দেখাইলো। হাতে ডাকার কেন? ওই যে হাতে যে মস্তক দেখছেন তার স্বামীকে সবাই করে। এই মহিলার সিস্টেম হলো সুজনের আব্দুর রহমানের বিয়া করি বাসর করবার আগে কল্লা তো লইয়ালায় তো কহলাই নিগুন কানা ওইগুন, এই যে এই বুড়িগার হলা, এই বুড়িগার হলা কয় এরা কেন খিড়ির খিড়ির আসে, বেড়ির লোকে ড্যান্স দেয়, আফার মাথার লোকে মাথা মারি দেয়। এই অবস্থা কেন? বেড়িরই বিয়া করিবার লাই শখ মার্কেট, শখের মার্কেট করছে। তাকে চোখের সামনে নবী তাকে বাপ দাদা এ দুনিয়ারে বিয়া করতে চায়, তারপরে হেতিয়ে কল্লা লইয়ে লাইছে, তারপরে ওলা নিগুন তাইরে বিয়া করিবার লাই ভাগল হয়েছে। দেখছেন নবী কি দেখছেন? তাহলে একটা মিছিল চলাক সুজন ভাই, রেডি নি? মিছিলের বাসা হবে বুড়ির জামাই। কিসের জামাই? রেডি নি? ও ভাই খবর আসেনি? আর মিছিল শেষ হলো না, তুই দিল্লি আয়, আগে আয় দল নেতা। রেডি অ্যাকশন। ও ভাই খবর আসেনি? ও ভাই কোন খবর? আর জোরে সুন্দর করে কোন খবর? উম্মারে মা ডানে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা, আমরা সবাই ওই আমরা সবাই বুড়ি জামাই জামাই। আমরা সবাই কিসের জামাই? ও সোনা মিয়া হাসতে হাসতে মেসেজ মারিয়া দিয়ে, আমরা সব বুড়ির জামাই। আমাদের এই বাপ দাদা থাকতে পারছে নোয়াখালী মাছ দিতে পারছে, আরে ভাই আমরাও থাকতে পারবো না। এরপরে একটা মোহগ্রস্ত হয়ে গেছি আমরা।
নবীজি কয় আল্লাহু আকবার, ইয়াজিনা কওমুন ইয়াউমাল কিয়ামাতে আমালুম কাজিবালিন তাহামা ফায়ুমারু বিহিম ইলান নার ফায়াকুলুন বিমাযা ইয়া রাসূলুল্লাহ মুসাল্লিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন ওয়া হুনাতাম মিনাল লাইল। আল্লাহ فقالوا بماذا يا رسول الله قال رسول الله صلى الله عليه وسلم فإذا ولد عليهم شيء من الدنيا وصبوا عليه। নবীজি একদিন ওয়াজ করতে আসি আমার মাইজদি কৃষ্ণরামপুরে অনেকগুলো হাজী সাহেব, মুজাহিদ সাহেব, আফসারি সাহেব আসর মাঠে আসবো। আমালুম কা জিবালিন তাহামা, তেহামা পর্বতমালার মতো। এ তো আমল লই ফাতরের পাহাড় পরিমাণ ওজন ফাতল আমল লই আইবে। তাদেরকে বলা হবে ফায়ুমারু বিহি ইলান নার, তাদেরকে বলা হবে জাহান্নামে যাও। ওয়াজটা এতটুকু গেছে, সাহাবীরা প্রশ্ন করল ইয়া রাসূলুল্লাহ, তারা কি নামাজ পড়ে না? মুসাল্লিন, তারা কি নামাজে আছিল না? নবীজি কয় ওয়া হুম ইউসাল্লুন ওয়া ইয়াসুমুন, তারা নামাজ পড়ছে, রোজা ছিল। ওয়া নবী ও বিমাযা ইয়া রাসূলুল্লাহ, তাহলে কোন অন্যায়ের কারণে তাদেরকে এই জাহান্নামে যাওয়ার নির্দেশ দেওয়া হবে, অর্ডার দেওয়া হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাইজা উরিদা লাহুম শাইয়্যুম মিনাদ দুনিয়া, ফাইজা উরিদা আলাইহিম শাইয়্যুম মিনাদ দুনিয়া ওয়াসাবু ইলাইহি ওয়া আলাইহি। কথাগো কাছে যখন দুনিয়ার কোন সুযোগ সুবিধা উপস্থাপন করা হতো, পরিবেশন করা হতো, তারা ঝাঁপাই পড়ত। শুধু অজ্ঞা সাউয়ের হানি আর অজ্ঞা বেড়ি এটা দিলে এত উল্টে গেছে, ঠিক না? হাতে যে মিসাল দেয়, মিছিল দেয়, ও বাবা ভাই তোমাকে ভাই অজ্ঞা বেড়ি। ওলামায়ে কেরাম ভালো অজ্ঞা প্রার্থী যাতে ভোট দিত না, কারণ হচ্ছে বেড়ি টান সুকমার হুজুরে খাড়াইছে কা আলেমের কি দরকার? এডি করতে করতে শাসন চায় হযরত ওমরের নেতা নির্বাচন করে আবু জাহেলের, বাস্তব ঠিক না? এরকম সিটিং মুসলমান বর্তমানে আমার মাহফিলে নয় রে। সামান্য স্বার্থের বিনিময়ে, হাস্যকাটার বিনিময়ে উল্টে যাবে। শুধু আজ যারা 5 লাখ টাকা বাড়তি দিলে বানা ওই শক মার্কেটের লোক দোয়ানিয়ান 55 লাখ টাকা লই গেছে জসিমে, রাতের আন্ধারে বাতি যা হেদায়তুল্লাহ যেটা আয়ানের বাতি যা তোর 5 লাখ বাড়াই দিলাম, বুঝলেন? এবার 5 লাখ টাকা বেশি আয় 60 লাখ আয় বুড়িকা বুড়ি দোনোকে 5 লাখের গ্যারানো নেই দিয়ে দেওয়া বুঝ। সামান্য স্বার্থের বিনিময়ে তারা মেন বিক্রি করে গেলায়। এই অন্যায়ের কারণে যত সওয়াবে হোক এতে নির্দেশ দেওয়া হবে, এতে জাহান্নাম। দুনিয়ার দিকে অল্প আস্তে আস্তে আপনারা ঝোঁক কমাইয়া দেন, পড়ি আমরা আমিন। কষ্ট হয়, কষ্ট হয়। এই হায়াতটা হচ্ছে আপনার তীর। ও যুবকেরা রে, ও যুবকেরা, হায়াত হচ্ছে তোদের তীর রে তীর। আগে বড় দিঘি থেকে পুকুর থেকে ঈগল পাকিয়ে মাছ ধরতো, মনে আসেনি? দেখছিলেন নি? বড় জলাশয় থেকে মাছ ধরতো, কি ধরতো? মাছ। তো এত তিন গা জানাং আব্দুর রহমানের এই কুরকা বড় বল একটা লই উঠতে আছে, তো আকাশে মধ্যে এত ছায়ার মধ্যে মারি দিয়েছে তীর, পাখি মারি ফেললে, মাছ খাই ফেললে। তীর আসিল, তিনকে অজ্ঞা দিছে মিস পায়া। এবার কুরকাইটা মোবারক ভাই গো তুলা গাছে বসে ওই হাতে ছায়ার দিকে স্যার কুরকা মাছ খাইতে আছে, তুই মাছ খাচ্ছিস কে? মারি দিছে। কুরকা মরছে নি? মাছ পাইছে নি? কুরকা উপরে মাছ কত লই এবার হাতের দিকে ছায়ের না, আবার কুরকা এটা মাছি গেল। এই যে সকালবেলা ধরে আব্দুর রহমান সুজনের দৌড়ার হুরা বিলে নগিতে দৌড়াইতে আছে, আস্তে করে মাছি গেল। 4টা বাজে এ আব্দুল্লাহ গো খেতের লাইলে বইছে, এমনি বিমানের মতো নামছে, নামে এটা খান। আব্দুর রহমানে এবার কহারে আল্লাহ বল করছি, কুরকারে তুই আমার সারাদিন দৌড়াইছ, আমি তো ছায়াতে মারছি রে কুরকা, এখন অরিজিনাল কুরকা পাইয়া গেছি, দিন তো আমার শেষ করলি রে, শেষ করলি। আরে কুরকা রে, ও কুরকা এখন যাবি কোনায়?
তারা খাইছ তোরে কাছে তো তীর মারিও মাছ খাইও সারা দিন আমার দৌড়েছ। এবার আব্দুর রহমানে পেছন দিক থেকে তীর লয়, আসেনি তীর, আসেনি তীর, আসিল কোগা। এবার আব্দুর রহমান কান্দি, আমারে আল্লাহ রে 3টা তীরে তুলেছিলাম, এখন কাছাকাছি কুরকাকে পাইয়া গেলাম রে আল্লাহ। এখন যদি তারপরে বক্সে যদি একটা ইঁড়াও পাইতাম, মারিয়া মাছটা খাইতে পাইতাম। হায়াত হচ্ছে তীর, হায়াত হচ্ছে তীর, হায়াত হচ্ছে তীর। আমল স্বীকার করো, আমল স্বীকার করো। এই দুনিয়াতে কোবাকুবি করতে আসো নাই ছাত্র জনতা, বাড়ি ভাঙার জন্য আসো নাই, আসছো তোমরা বাড়ি ঘুরতে। আমারে ঘর ভাঙিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মরে করেছে পর। কথা ঠিক কিনা? হায় হায় অবস্থা ভয়াবহ। হায়াত নষ্ট করিও না, হায়াত নষ্ট করিও না। হায়াত হচ্ছে আমাদের জন্য একটা তীরের মতো। এই পৃথিবী থেকে চলে যেতে হবে। এই পৃথিবী যেমন আছে তেমনই ঠিক রবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ঠিক না? যতই বড় হোক না কেন রাজা জমিদার, পাকা বাড়ি, পাকা বাড়ি, জায়গা জমি, দামি অলংকার, সেদিন থাকবে না আর কোন অধিকার বিষয় বৈভবে। সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। কেন এত হানাহানি? কি লাভ? কি লাভটা হলো? 300 জন এমপির সুযোগ দিলেন, কি লাভ হইল? কত মানুষকে মারলেন। এখন আপনার বিপদের সময় তো কেউ নেই, কবরে কেউ থাকবে না। ক্ষমতা থাকতে হুজুর যেগুলোর পয়সা দিয়েছেন এগুলো যাওয়ার করছে আপনার আব্বার জন্য। মূল অ্যাকাউন্টের টাকা পয়সা আপনাকে নিতে হবে কবর। আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্দিকে হয়ে খারা, তোরা আমার ক্ষমা করে দিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। পাড়া পড়শি নতুন করে দেখিতে আসিবে মোরে, মুখের কাপড় খুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় খুলিয়া রাখিস। দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি, কারো চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রসুল বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা। আল্লাহ বলে মাটি দিতে নিস। আল্লাহু আকবার। আখিরাতের কথা আমরা বেমালুম ভুলে গিয়েছি। একটা বিধবা মানুষ যৌবনের তাড়না যখন ছিল, টকবকে যুবতী তরুণী, তখন তার স্বামী শহীদ হয়ে গেছে প্যারেড ময়দানে। চট্টগ্রাম বিশ্বের অন্যতম সুন্দরী একজন ভালো মানুষ, 2টা বাচ্চাকে কোলে রেখে ক্যান্টনমেন্ট সেনানিবাসে ছিল। দরকার ছিল তো এই বিধবার বাড়িটা কি করা, চিনিয়ে নেওয়া। একটা নারী হয়ে নারীকে ভালোবাসে না। আজ তোমার বাড়িটা গুড়িয়ে শেষ করে দিল। এই 32 নম্বর বাড়ির কারণে আর কত বাড়িতে যায়
আল্লাহ কি জানি হয় দেশটার ভিতরে। আল্লাহ আল্লাহ তুমি আশ্রয় দাও আমাদেরকে, আমাদেরকে তুলে নিয়ে যাও। কথা ঠিক কিনা? ইলিয়াস আলীরে বাঁচতে দিলে অসুবিধা কি হইতো? আর একদিকে জেলে রাখো, লুকাই রাখো, অসুবিধা কি? তার স্বামীটারে মারি যমুনা নদীতে লাশটা, ছেলে মেয়ে কত লাশটা জিয়ারত করবো, জিয়ারত, তার কবরটাও নাই। ইলিয়াস আলী এমন কি অন্যায় করছে, তার কবরটা বাংলাদেশে থাকবে না? 4 জন মানুষকে ফাঁসি দিলে কারেন্ট বন্ধ করি। মেজর বজলুল হুদারে তুমি টোড়াত মারা দিয়ে জবাই করলে, কতগুলো কাজ তুমি করলে, এখনো তুমি ভুল স্বীকার করো না। বাংলাদেশি মানুষ কত ভালো, ভুল ক্ষমা প্রার্থনা চাইলে তারা ক্ষমা করে দেয়। বাংলাদেশি মানুষের দিল নরম, তারা মানুষের কাছে, নেতার কাছে কিছু চায় না, একটু রাস্তা চায়, সেটা ডাল ভাত চায়, একটু রাস্তা দিতে, তারা একটু সুন্দরভাবে চলতে পারলে, একটু কারেন্ট এনে দিলে, একটু আনন্দ উল্লাস করে দিতে পারলে, এতটুকু বাংলাদেশের মানুষ চায়, আর কিছু চায় না। এ দেশের মানুষের মতো সহজ সরল মানুষ নাই। কি করলেন আপনি? এতগুলো সেনা অফিসারের ওয়াইফদেরকে, প্রিন্সের মতো মহিলাগুলোকে আপনি বিধবা বানালেন। আপনারে আল্লাহ ছেলে রাখছে এক জায়গা, মাইয়া রাখছে এক জায়গা, আপনারে আল্লাহ এইভাবে কতদিন মুহূর্তে রুডা হাইতেছে। আল্লাহ আল্লাহ রুডা লই যাও, এত সহজে রু নিব? দরকার ছিল না তো। সাইদি সাহেবটার এই বুড়া মানুষ 80টা বছর আপনাদের জন্য দোয়া করছে। যেই ছেলেটা শাহবাগে মিছিল দিছে ওনার হত্যার জন্য, ওনাকে মারার জন্য, এই ছেলেটার হাতে তুলে দিছে, তিনি দেশবাসীকে সালাম দিছে শেষবারের মতো। হায় হায় হায়, আমরা দিলের ভিতরে আলেম তাল্লা একটু মায়া লাগলো না, আপনি 20-22 জন করে তারা মারিয়ে লেলেন। কি করলেন আপনি? সাথে সাথে ভূমিকম্প। এটা হলো কয়েকটা কারণে ভূমিকম্প হয়। কোন আলেম মুসলিম আলেমকে মেরে ফেললে, জুলুম করে, সাথে সাথে যখন ইনজেকশন পুশিং করে তখন বাংলাদেশ কেঁপে উঠছে। কি করলেন আপনি? আপনি আঙ্গরে আর খুন করিয়েন না। মেজর বজলুল হুদার রিপোর্ট নেন, কত ভালো মানুষ ছিল, চুয়াডাঙ্গার মানুষ। আল্লাহ 2 অজ্ঞারদের বাসায় রেখেছে আপনার বাপের খনি, কারণ ওই সময় তারে মারা ছাড়া হয়েছিল না। আপনি যে ইচ্ছা কাম করছেন, আপনি যে ইচ্ছা কাম করছেন, ঠিকই আপনার থাকলে আপনার ঘটনা এটাই করতো। আল্লাহ আপনারা ফার করে নিচ্ছে, আমরা বাঁচাইছে আল্লাহ। প্রিয় আওয়ামী লীগের ভাইয়েরা, নাম ডিলেট হইলেও আপনারা তো আমাদের ভাই, আপনারা, আপনাদেরকে নিয়ে আমাদেরকে চলতে হবে। আল্লাহর রাস্তায় শান্ত থাকেন, নিরাপদে থাকেন, নামাজ কলমা পড়েন, আল্লাহ যাতে আপনাদেরকে কবুল করে। আর ভুল করিয়েন না, ফুডুর 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 করে যে কমেন্টস করেন, গালিগালাজ করেন না করে। আমরা কোনো আলেমে কোনো মানুষের বাড়িঘর ভাঙছি? আমাদের ফার্স্ট থেকে লাস্ট একই রকমের বক্তৃতা, নবীগণের বক্তৃতা একই রকম ছিল। আমরা চাই আওয়ামী লীগ, বিএনপি সব মানুষ আমাদের, 900 কোটি অমুসলিম যারা আল্লাহকে মানে না, তারাও আমাদের কলিজার মানুষ। তাদের পথ পানে আমরা চেয়ে আছি, কোন দিন তাদেরকে হেদায়েত করব। আমি বিদেশ সফরে যাই, তাদের দিকে চাই, কান্দি। আল্লাহ বাংলা পাঁচের মতো রফিকুল্লাহ তুমি কবুল করলে, এই প্রিন্সের মতো মানুষটি কেমনে তুমি জাহান্নামে চালাইবা? মোবারক ভাইও সিঙ্গাপুর সফরে যদি যাইতেন, থাইল্যান্ড, পাতায়া সমুদ্র সৈকতে, কি মহিলা দেখছেন, আকাশের ছাপ ফেল, এক একটা মহিলা এত সুন্দর, কি পরিমাণ, একটা শরীরে বিচির দাগ নাই, এত সুন্দর মানুষ, যেন লাল গোলাপ ফেটতেছে রাস্তায়। এরকম 900 কোটি মানুষ আল্লাহরে মানে না। আমি তাদের দিকে চাইছে কান্দি। মালদ্বীপ মাফুসি সমুদ্র সৈকতে সার্বিয়ার এক খ্রিস্টান মহিলা ফারানাদে আমারে আলিঙ্গন করে দিয়ে বললেন, 1 কপি সেলফি প্লিজ। এই ড্রেসে আমি আছি। কি রে, আমি অবাক। আমি মহিলাটার মাজার কাছাকাছি, তার স্বামী না ভাই না তার ডার্লিং প্রেমিকা, আমি তো বুঝি না। সে রিকোয়েস্ট করতেছে, প্লিজ মাই ডিয়ার 1 কপি সেলফি। মহিলাটা কাঁদিয়ে দিছি। আমি তোতা ফাঁকি নিয়ে একটু দুষ্টামি করতেছি। আমি কিছু ডলার আসিল দিছি, কিছু খাইয়ে নিতে চাই না। নো মাই ডিয়ার সিস্টার, ইউ আর মাই সিস্টার, ইউ আর মাই ব্রাদার, I am the Islamic scholar in the Bangladesh and celebrity man. When show you Facebook, you show me, inshallah ta'ala. It is prohibited when show my this picture in the internet. My followers, others criticize
and comments me rough comments. In this reason, prohibited to catching my selfie. বুঝে দিলাম এদিক বললাম ভাই না আমি আসলে ইসলামিক একজন স্কলার আমরা নিয়ে না মহিলাটা কাঁদিয়ে দিল তা আমি স্ট্রিট বোর্ডে উঠে কাঁদলাম আল্লাহ তার সাথে আমার দেখা নাই কথা নাই এত সুন্দর মানুষ কত লম্বা 6 ফুটের উপরে আকাশের চাঁদের মতো ঢক কেন সে আমাকে ভালোবাসলো কয়েক সেকেন্ড দেখ আমি তো রানিং সমুদ্র সৈকত 2 মিনিট আমি দাঁড়াই না একটু দেখি আল্লাহর নিদর্শন বাস আমার 3 ঘন্টা ছিলাম আমি মালদ্বীপে এক সময় বসা ছিলাম না ইমিগ্রেশন বাদ দিলে 3 ঘন্টাও নেই বক্তারা লই গেছে মাহফুজিতে একদম সাগরের মধ্যখানে সেখানে আবার কেন্দ্রীয় জেলখানা তো এই যে আমি কানলাম আল্লাহ মানুষগুলোর এই মহিলাগুলো কেমনে তুমি জাহান্নামে নিবা আল্লাহর কথা হলো শিরকের ছাড়া আল্লাহর কোনো আপোষ নাই আফসারি আমি আল্লাহরে যারা মানবো আমি তাকে জান্নাতে নেব ওই 900 কোটি মানুষের কথা ভেবে ভেবে তো আমি কাঁদছি তোদের কথা ভেবে ভেবে কাঁদছি বিরহের সাগরে ডুব দিতেছি পাগল হয়ে যাচ্ছি তোরা কেন এই সমস্ত অস্থিতিশীলতা করস কিছুদিন বেঁচে থাক আমাদের বাড়ি জান্নাত সকল দলকে ছাত্র জনতাকে পুলিশ প্রশাসনকে সেনাবাহিনীকে সকল দলকে বলবো একটু শান্ত হন অবজার্ভ করে লাইভ একটা দিছে দেখবই আমাদের বকই এটি সাউনের দরকার নাই আঙ্গ এই কোরআন সামনে আল্লাহর কসম আমি এখন ওই মহিলাটার লাইভ দেখিও নাই দেখবো না নো নিড ভুলে গেছি আলিয়মা তামসা আলিয়মা তুমসা তুমসা তামসা ভুলি যাও দরকার নাই যে যে অবস্থা আছে বাঁচি থাকো তোমরা সেভ করে ফেললে আমরা আল্লাহর কাছে কাঁদতেছি তোমরা শতানে লাগানি কেন শতানে লাগানি ফেসবুকে কুডুর কুডুর করে মারো দে কিছুদিন চুপ থাকো না রে ভাই আমরা চিন্তা করতেছি তোমাদেরকে সেভ করার জন্য তোমাদেরকে নিয়েই আমরা জান্নাতে যাবো ইনশাআল্লাহ আমিন কও তোমাদেরকে যে সিলেবাস দিচ্ছি এটা আমল করো এখন চুপ থাকো ছাত্র জনতা ঠান্ডা হোক আরো একটা জড়াই গেছে এতে নির্বাচনের লাই বুড়ি একটা হ্যাঁ কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক শতানে লড়াই দেয় না তারা শতানে আঙ্গুল দেয় ও রুগী আছে লাইফ সাপোর্টে এখন আগে রুগীটা বাঁচত না রে ভাই দেশটা আছে লাইফ সাপোর্টে দেশটাকে এই বুড়ো মানুষটা একটু বাঁচা এরপরে ক্ষমতা তোমাদেরকে আমরা দিয়ে দিব কোনো অসুবিধা নেই না কথাটা ভুল বলতেছি কোন পক্ষের বলতেছি দলের বলতেছি আল্লাহর কসম তোমরা সকল ধর্মের সকল দলের মানুষকে আমি কত ভালোবাসি বুঝাইতে পারবো না একরকম ভালোবাসি সবাইকে আমার চোখে এক দেখি আমার পাওয়ার কোনো বেশ কম নাই সরমনের হুজুরটার সাথে কি আচরণটা করলে বলো একজন আলেম মানুষ বিশ্বাস মানুষ সহজ সরল মানুষ বক্তৃতারা করা দেয় আসলে মানুষটা তো অসম্ভব ভালো আমি রিপোর্ট নিছি আমার সাথে দেখা নাই খুব ভালো মানুষ মেয়র ওনার মতো লোকে সিটি মেয়র হইলে শেয়ারটা কি দামি হইতো না সরমনের হুজুর দামি হইতো শেয়ার জন্য হইতো বেটা শেয়ার দামি হইতো কথা কও সরমনার হুজুর বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র হইলে শেয়ার জন্য তো একজন ফিসাবকে পাইছে একজন ফিসাব যেভাবে এত লক্ষ মরিদানকে আলোকিত করছে এই চেয়ারটাকে আলোকিত করতো বরিশাল সিটি কর্পোরেশন আলোকিত করতো তার সাথে কি আচরণটা করলাম আর দুই অজ্ঞা আলেমের তো মহব্বত করিও নিতে পারো কোন শরমে কি কারণে তোমরা কমেন্টস করো এখন ফেসবুকে আসো একটু অবজার্ভ করো না ভাই সুখে থাকো নিরাপদে থাকো আল্লাহ তোমার খাস রহমত দিই চতুর্দিকে কাফের বেষ্টিত আমাদের যাইবার কোনো পথ নাই বহির্বিশ্বের একটা চক্রান্তে পড়ে গেলাম আমরা বাঁচবো না ও আরশের রব তুমি আমাদের দেশে রহমত নাজিল করো আযাবের আগুনকে বিপ্লবের আগুনকে তুমি থামাইয়া দাও সমঝোতা করাইয়া দাও মহব্বত করাইয়া দাও সংস্কার করাইয়া দাও সকলকে সুখে রাখো আল্লাহ কষ্ট হয় বাদশাহ জুলকারনাইন তাম পৃথিবীর বাদশাহ ছিলেন এরকম বাদশাহ কয়জন 7 জন কয়জন 7 জন 2 জন মুসলমান 2 জন কাফের ওই আল্লাহর চোখ অমান রাখছে কাবা শরীফে কিছুদিন মূর্তি পূজাও চলছে ওই এরা দেখো সনাতন ধর্ম কথা ঠিক আছে ওই আঙ্গললাইন রিকন্ডিশন মুসলমান আব্দুল মুতালিব আছে না ফোলাটা নবীর দাদা এই ফোলার নেতৃত্বে আবু তালিবা সহ আবু জাইল্লা পাড়া
এই সব জানোয়ারে কাবাগরের ভিত্তি মূর্তি কোগা 300 তোকে তো মূর্তি নোয়াখালী কোন রকম মোড়ে মোড়ে আছে, এটা আরো নষ্ট আছিল। 360 কাবার ভিত্তি ঢুকেছে। আল্লাহর কথা হলো অজার কত চলবো, কিছু মূর্তি পূজা চলো। আল্লাহ দেখা দিছে আর কি, এটা হয় নিজে তাফসির আর কি, তাফসিরে আফসারি। আল্লাহ কাবার যখন সুমা দেয় তাহলে তুমি রেডি করো ইয়ো আল্লাহ তোমার বিচার করবো কে, তুমিও তো অলি ডল। আর এক মুসলিম খোদা তোর দুয়ার তোর বিচার। বললাম না না, এটা কেন বললেন? আমরা আল্লাহরই বিচার দেন, ঘটনা কিটা? আপনি জিজ্ঞেস করছেন কেমন আছি, কই আলহামদুলিল্লাহ। আপনার সেদিন নামাজ করলেন আলহামদুলিল্লাহ। তারা যদি জিজ্ঞেস করতাম চৌদ্দগ্রাম পৌরসভার মেম্বার আর কি, বড় তো পৌরসভা হয়েছে কমিশনার, আলহামদুলিল্লাহ ভালো থাকতে বাধ্য। এটা কিটা? অনেক জ্ঞানী মানুষ, ভালো মানুষ, আমার খুব স্নেহ করতো আমার মুসল্লি। তো বললাম না না, এটা কেন বললেন? কথা আপনারা কইছেন যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ, গরম খানা নাই আমরা না নিয়ে কেরকারায় হেঁটে যাইলে দিব আর হিডে তো কিতে করি আলহামদুলিল্লাহ ভালো থাকতে বাধ্য, খোদা তোর দুয়ার তোর বিচার। এখন কোন কথা থেকে গেছিলাম? ও আমি কাবা শরীফ সুমাদি পেলাম, আল্লাহ তাহলে তুই রেডি করো নাম। আল্লাহ কিতারে আফসারি, এই পবিত্র জায়গাতে তুই মূর্তি পূজাও চালাইছো। ওই হিন্দুরা তো সনাতন ধর্ম কয়, মানে তারা প্রাচীন। ইব্রাহিম খলিলুল্লাহ নাকি এনে মূর্তি পূজা করছি, মূর্তির 12টা বাজা দিছে, 12টা, ঠিক কিনা? উনি মূর্তি পূজা করেন। এই মূর্তি আনছে আব্দুল মোতালেব সহ আগের কোরাইশেরা, এ ফাঁড়ারা ওজ্জা হবল কত মূর্তি আনি লটকাইছে। নবীজি আসি ইডি মুক্তি মুক্ত করছে, ভাঙ্গি চুরি মোরালিডি এক আল্লাহ জিন্দাবাদ করি কিয়ামত পর্যন্ত। আরে খানায় কাবা মূর্তি স্থান পাবে। খোদার পাশায় বাস হান্দাছে, কি হান্দাছে? আল্লাহ সারেছে খোদা যদি আমি ইবাদত করতাম, কারণ আর খোদায় তো বাঁশ ছাড়া খাড়াইতে পারে না। তো খোদা আমারে কি করবো? কেন ঠিক নেই? খোদার যে খোদা পাশা বাঁশ না দিলে খোদায় খাড়াইতে পারে না। তো খোদা আরে খাড়া করে দিলে খোদা আমার পাশা বাঁশ দিব। বোম্বে স্টিক ড্রাইভ এনার্স দেয় না, খোদা আমার দরকার। আমার রব কে? হাত খুলি দেখা কে? আল্লাহ। কেমন খোদা! আল্লাহু আকবার। আমার কত মায়া করে। তো এখন এই পৃথিবী ওই আল্লাহ মান সৌখমান রাখছে, কিছুদিন মূর্তি পূজাও আছে কাবার ভিতরে। আল্লাহ দুইজন দিছে মুসলমান, দুইজন দিছে কি কাফের। বাদশাহ যুলকারনাইন আর সুলাইমান আলাইহিস সালাম দুইজন মুসলমান, বক্তে নসরার নমরুদ সিটিং। আর তখন নেতৃত্বে ক্ষমতা করতে দিছি জেড বিমানে মাত্র 6-7 মিনিটে বাংলাদেশ নাই, জয় বাংলা। আর ডিসি বিমানে 15 মিনিট। এই মাগো 15 মিনিটের আকাশ সীমা যে হেঁটনটা তোরা দিয়ে আছে আল্লাহ গণেনি তো করে। এই বাদশাহ যুলকারনাইনের উত্তরপ্রদেশের এক লোকের খাজনা দেয় না, ট্যাক্স দেয় না। উনি প্রধান সেনাপতিরে হাঁটাইছে, যাও বুড়িগারে ধরিয়ে নাও। এবার যাইছে বুড়িগারে বাড়ির সামনে কবর, মাইজদি মোহাম্মদিয়া হোটেলে যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে, বাজার টাজার করি আই বাইরে থান্দাইবার আগে কবর নামাজ পড়ে। তারা কোনো প্রাণী খায় না, মূলা খায়, পয়সা করিও নাই। কারো মূলা আছে, কারো তরমুজ আছে, কেউ কারো করে মূলা দেয়, কেউ কারো করে তরমুজ দেয়। এইভাবে দি তারা চলে। আচ্ছা চললো। তো বুড়িগারে কইলো যারা আপনারা তো ট্যাক্স দেন না, কারে? বাদশাহ যুলকারনাইন। উনি আমারে ফাটাইছে, কাম নাকি? আমি প্রধান সেনাপতি। পেতরা আইতো কম মাগো সাত কাপ গরম পেতরা আইতো কম কেবড়া। আচ্ছা সেটা আপনাকে বাড়ির সামনে কবর কাম, আমরা দুনিয়ার চিন্তা করি না, মাইজদি মার্কেটে যাইবার আগে কবর নামাজ পড়ি যাতে আমরা আখিরাতের কথা মনে করতে পারি। আবার মার্কেট থেকে আসবার পর কবরে নামাজ পড়ে ঘরে ঢুকি। আপনাকে এনাদের টাকা পয়সা নাই, করলেন দেনের দরকার নাই, এটা দেখলাম যে কয়েকদিন গোয়েন্দা সংস্থা থেকে রিপোর্ট নিলাম, আপনারা যে কোনো গোস্ত খান না, প্রাণী টানি খান না। আমরা চাই না আমাদের পেট গরুর কবরস্থান হোক। আসসালামু আলাইকুম আহলাল গরুর কবরের হেড। মাছ দিতে পৌর মার্কেটে ডেলি কয়টা গরু জব হয়? হ্যাঁ, ওই আঙ্গ হেড প্রত্যেকের হেড
গরুর কবরস্থান আফসারি ফেটিক গেছিলে হিয়েল্লা সোলারে মারি লাভ নাই, আফসারি হিয়েল্লারে মার। হিয়েল্লা জীবনে কোকা মুরকা চুরি করছে, আফসারি ফেটিকের ভিতরে লক্ষ লক্ষ মুরকা। ও মাগো মুরকা চোর কে রে? আফসারি। আয় হা, কয় আমরা এই জন্য প্রাণী খাই না, খাই না। আয় হা, এরপরে ট্যাক্স কত দিব? আমি ট্যাক্সের পয়সা এত নাই, ট্যাক্স দিব কত? যার ব্যাংক ব্যালেন্স নাই তারাই শান্তিতে আছে। হ্যাঁ, তবে দামি একখান মোবাইল যায় গাড়ি তুলিস নসরে মারবো, বাটন মোবাইল রাখছে, তবে এত হাস দিয়ে মোবাইল দেখছে কারে মার দিব। এলা আমরা গাড়িতে কিছু টিয়া পয়সা রাখ না, এই গাড়িতে শুনি যদি টিয়া না হয় মারবো তো। মোবাইল হাসছো আন দেখছি। হ্যাঁ স্যার, আমরা মনে করেন আইসের কথা ডাকাতিতে বেশ ফেললে এটা একটা লাইন তো না কমাইবো। তুই এত লাখ টাকার গাড়ি, 54 লাখ টাকার গাড়ি, তোরটা টিয়া নাই কারে? LIPS এর কাছেও টিয়া রায়, আর কাছেও এক বান্ডুল রায়। ড্রাইভারের তেবিয়ার তো মারতো না, আয় এক বান্ডুল রায় দিই, বুঝলি? মার খেবো কি? টিয়া না হলে তো মারবো, বুঝলি? তো ডাকাতের তো 17টা ডাকাতি থেকে বাঁচার 17টা কৌশল আমি বলে দিচ্ছি তো করে ফেসবুকে। এখন হন কাঙ্গ তো টিয়াই নাই। নাইনের কাছে আসি রিপোর্ট দিল, ও ট্যাক্স এইভাবে এইভাবে বুড়িয়া বলে, তাহলে তো আমিও চাইছি। গেল আসি দেখে তথ্য যা দিছে তা সংক্ষেপ কথা। বুড়িয়ারে কলো যারা চলেন আমি সচলকার নাই, পৃথিবীর অর্ধেক ক্ষমতা আনলেন দিন, তারা আগলে আসিনি, তোর MP হন, মন্ত্রী হন, তত্ত্বাবধায়ক ধর্মিয়া টাইম নাই, তোমাদের মতো দুনিয়াদারের লগে আর সম্পর্ক নাই। কথা হইলে বুড়া আপনি আসেন, আপনারে প্রধানমন্ত্রী তো দিব, পাল লাগতো না এসব প্রধান হলদান অতিথি বাউশ মেহমান। কথাটা বাচ্চা যখন নাই কয় আপনি আমাকে কিছু, তারপরে টিপস দেন, কত ওয়াজ করেন। আফসারি হুজুর তো ওয়াজ করি হইসা নেই, আমরা ওয়াজ করলে তো হইসা নিত না, বুঝিয়ে লাইলাম আর কত ওয়াজ করেন। এবার বুড়িগা লাড়ি বদ্দি ভিসে যায়, কানে বইয়ানছে আরো বুড়িগা আসতে লাড়ি বদ্দি যায়। ঘরের পিছনে তো এত বড় মাথার খুলিও গানি টেবিলও রাখছে। বাদশা জুলকার নাইনের কয়টা কা কি কিতো কয়টা মানুষের মাথার খুলি, চুপ মানুষ কর। এটা হচ্ছে আমনের আগের 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 রাজার মাথার খুলি 74 সালেরটা। কোথালে ওয়াচ্ছে আমি দেখো না বইয়ের। আবার বুড়িগা যাইয়া ঘরের পেছন দিক থেকে 2টা খুলি আনছে, কয়টা? 2টা নিয়ে এভাবে রাখছে। রাখি গো বাদশা জুলকার নাইন ছিলেন নিয়ে 2টা কার খুলি, কইটা তো মানুষের মাথার খুলি। হ্যাঁ না মানুষ কইয়েন না, এই দুটো হয়েছে রাজার আগের 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 রাজার মাথার খুলি। 82 সালে জিজ্ঞা মারা গেছে, তার মানে কত সালে কনকা কনকা মারা গেছে, 3গা ইন্টারন্যাশনাল রাজা। এবার বুড়িয়া বাদশা জুলকার নাইনের মাথার এনে দেয়, এটা কার মাথা? কইটা আমার মাথা। কামনের মাথা এটাও এই 3 রাজার মাথার খুলির মতো হবে। ও রাজা, তারা যেভাবে মাথার ভিতরে দুনিয়া ঢুকেছে রাজা, তাদের মাথা এখন হেরা হেরা হয়ে গেছে, কিচ্ছু নাই খুলি। আপনার মাথায় এটা ওইভাবে হেরা হেরা হইব, আপনার মাথায় এটাতে দুনিয়া কিছু আনলোড করি, আখেরাত ডাউনলোড করেন, ডাউনলোড করেন। আমাদের একটা মানুষের মাথায়ও আখেরাতের চিন্তা না, আফসারির মাথার ভিতরে খালি দুনিয়া। আল্লাহ মেহেরবানি করে আফসারির মাথার ভিতরে আখেরাত দেন। চলবেন চালাবেন দুনিয়া করণ লাগবো, না করলে বাঁচবেন কেমনে? অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, 4 লেনে হুন্ডা চালায়, নজর থাকে 2 কিলোমিটার দূরে। ইমরান পাইলট 337 বাংলাদেশ এয়ারলাইন চালায় 1000 মাইল স্পিডে, নজর থাকে 6000 কিলোমিটার দূরে জেদ্দা বিমানবন্দরে, ঠিক কিনা? আপনি ও সুজন ও আব্দুর রহমান চলবেন চালাবেন এই দুনিয়া মাইজ দি, নজর থাকবে আপনার আখেরাতের দিকে। নজর কোন দিকে? এইভাবে চলেন, দুনিয়া করা কোনো অসুবিধা নাই। নবীজি যেভাবে দুনিয়া করছে, নবী বিয়ে করছেনি, তুই তো বিয়ে একখান করিয়ে কাজ, নবী তো বিয়ে 11 করছে। নবী ব্যবসা করছিল, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সকল সেক্টর চালাইছে। তুই এভাবে চালা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, কোনো অসুবিধা নেই।
তো নবী বিয়ে করছে, নবীর বিয়েতে দোল তাবলা ফিরেছেনি, হ্যাঁ, গায়ে হলুদ অনুষ্ঠান আসেনি। কোন মাইয়ারা তরুণী 8-9 পড়ি না লামিয়া মাইয়ারা দোলারে কোন এভাবে ফুলের মালা কলার দিছেনি। এই যে দুলারে গেটও চাঁদাবাজি করবে না, তরুণী তরুণী মাইয়ারা এইভাবে দুলারে মালা পরায়, এভাবে মালা গলা দেখতে লাগলে মায়ের বুক কনায় আইয়ে, মায়ের বুক কনারে আইয়ে দুলার মুখের কাছাকাছি না, তাই এটি করলে কবি মুখ খারাপ। বোঝো না, ওইগুলো বুঝছে, অভিযোগটা বুঝে না। বিয়ে না করলে তুই তো জিনা করবি, মৃত্যুদণ্ড, জাহান নামে যাবি। তাহলে বিয়েটাও আবাদত, বিয়েটাও দেখা যায় বিয়েটা দুনিয়া, আসলে দুনিয়া না, বিয়েটাও আখেরা। এবার সংক্ষেপ কথা কই, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রয়োজন ছোট্ট করে দেখা দেয়, ওইলা দুনিয়া তোমার কাছে ছোট হয়ে যাবে। ইমাম গাজালি কয়, হায় হায়, অন্ন বস্ত্র বাসস্থান সারিয়া বাপ, হিন্দুনের কদুর লেংডি, এরপরে বাসস্থান, ঠিক নেই? এই তিনটে হলে দুনিয়া কমপ্লিট। আসলে এখন আমরা দেখবো, পরীক্ষা করবো আমার ল্যাবরেটরিতে, দুনিয়াকে আসলে কমপ্লিট হয় কিনা। এখন পেটে বাপ না থাকলে তো মাহফিল বই তিন তোরা, আচ্ছা বাত রোজি করো, অন্য সারিয়া বাতের দরকার। বাতের লাই কি করতে হবে? কৃষি কাজ। তো কি নাঙ্গল বানাও, দত্তরাট গরু বাজার তো গরু আনো। এবার কাঠমিস্ত্রি নাঙ্গল বানাই দিছে, হাল লাগবো, কামারের কাছে নারায়ণের কাছে যাই কি বানাও, হাল বানাও। এই এটারে কি থাকো ইয়ান হাল, ওই ইস হলো গাদি, এটা যেটা, আর ইস হলো লম্বাটা, হ্যাঁ, আর গরুর গলাপ যেটা এটা কর জুয়া, আর রেডিও ডিকশনারি লাগবে। আর পোলা নেন বুঝতে হলো, ইনশাল্লাহ বাড়ি করলে লাগসাম, হাল চাষ করি, আশা করছি আল্লাহ যাতে একটু জমির ব্যবস্থা করে, বাঘা হইলো করি, গীতা করি। আর খুব শখ আদম আলাহিসাল্লামের ফেসাটা করি ফেললাইলে, আমিন ক। আর সর তো একটা বিয়ে করালি না, সর ওদের গৃহস্থী বাস করতে একটা ওয়াজ করি গেলাম আজ 25 বছর, কেউ কইলো না হুজুর আর কত আনে হোটেলে থাকবেন, আনারা জামাই বানাইলাম, জামাই বানাইলাম, তোকে বিবেক কুত্তা মতো। আচ্ছা হন রেডি নি, এখন নাঙ্গল বানাইলাম, ধান উৎপাদন করেন লাগবে। ওমা এখন কোন এইসব নাঙ্গল চলতো না, গরুর কোনো কথা শুনে না, গরু মহিলাকে মতো সাহাব হয়ে গেছে। গরু হাতে বালা বালা জিনিসকে ঘাস খায় না, হাতের ঘাস দিতে দেরি হলে হাতে মহিলার কল্যাণী, বাংলাদেশের মহিলা দেরি হলো কার, ঠিক না? হেতেরও চোখ লাল, 1200 চোখ লাল, যারা তো টাইগার গেছে, মা গো সব ডাকাইতে লাগে আঙ্গু করবান, ঠিক নেই? এখন কি করতো, আধুনিক চাষাবাদ, জাপান তো মিটছে বেশি টাকানো, টাকা কানো কত, ইন্দোনেশিয়া তো এবার জান লাগে, ইন্দোনেশিয়া জাপান, হইলে আসছিলাম নোয়াখালী শহর। ওমা এবার টাকিটা ঠিক করতে হলে, নষ্ট হইলে সমনি সবুজের গাড়ি তো যাও, ট্রাক্টর আলসো না, ট্রাক্টর এটা নষ্ট হইলে কনে ঠিক করে, কন ওইটা সমনি নি, আমি হাতের আন্দাজে মারতেছি আর কি, আল্লাহ জানে নামে নামে মিলতেও পারে। এবার ইটারে টাকিটারে তেল উড়ে ফেললে সৌদি যাও, সৌদিতে তেল আনো। এবার আধুনিক বেশি উৎপাদনের জন্য সার যাও ফেসুগঞ্জ, এই বাচ্চাকে দেখছেন কয় রাষ্ট্র লেগেছে। এবার বুড়িয়া আব্দুর রহমানের হাতে জমি কদর নিচু আসছিল, একই জমি একই প্লট, কদর নিচু কদর ওসো ওসানো রোয়া রয়েছে, দাম হয়েছে 30 মন, নিষ্কানো কচু রয়েছে, কচু হয়েছে 30 মন, এত মোড়া মোড়া কচু। এবার বউ মিডিন মিডিন আসে, দাম গুণ বেশিও না, বছর করে রাখি তোমার যত বড় হেড তো থাক, কচু গুণ দি, কচু দি সিস্টেম করি হারা কদর ঘর করো। তো কি করবো, ঘর করতে হলে রড লাগবে। এবার কচু দিলে গেছে সিটা রড কোম্পানির কারখানা, এই আব্দুর রহমান ভাই দিতে আছে এর করে কচু, হেরা দিতে আছে রড, উনি বলে দিতেছে কচু, হেরা বলে দিতেছে রড, 40 ফুটি রড রে ভাই, 600টা রড এত বড়। আর আব্দুর রহমান ভাই বরিদের কিটা এত মোটা মোটা, এই বড় বড় কচু, এমনি কচু মারেন আর এরা রড বরি দেন কনাই গাড়ি। মানে আমরা নোয়াখালী তো আব্দুর রহমান ভাই সুজনে
লই গেছে লরিত করে লং বিহাইকল 60 ফুটি গাড়ি এটা লই গেছে কচু উড়ে লই গেছে। এবার উনি এই গাড়ি থেকে কচু আনলোড করি হেরগো কোম্পানির গাড়িতে ভরে আন, হেরগো কোম্পানির রড ওনার গাড়ির মধ্যে রড ভরি দেন, উনি হেরগো গাড়িতে কচু ভরি দেন, ওনারা হের গাড়িতে রড ভরি দিতে আছে। মানবনি 30 টন কচুর বদলে 30 টন রড তোরে বলবনি? তাহলে কি করো? বিনিময় সিস্টেম চালু করো। বিনিময়ের জন্য কি করো? ব্যাংক নোট, দেশীয় মুদ্রা, ইন্টারন্যাশনাল এই এর জন্য ট্রানজাকশনের জন্য ডলার তৈরি করো। বানাইলাম টাকশাল। ওমা টাকশাল বানাই আবার ব্যাংক 20 লাখ লোক ব্যাংকে, পুরা নোয়াখালী সারা বাংলাদেশে 20 লাখ লোক নিয়োগ দিছে ব্যাংকে চাকরি করে, ব্যাংকের অফিসারেরা। এই শুধু 10টা 4টা দেখবেন মাইজ দি ব্যাংকে চাইলে শুধু এমনি করে 1 লাখ। মেশিন একটা আছে কালাহারা, এটার ভিতরে বান্ডল ভরে দিলে 1 লাখ 1 লাখ। আবার কিছু হাতে করে 1 লাখ। এমিয়া বহরিছে ডুবি, আড়া বহরিছে খাড়াই, আগর দিকে আচ্ছা রেভিনিউ। হ্যাঁ দেখি কম্পিউটার মিলায় সাইন দেন। হ্যাঁ হ্যাঁ মেলে না তো, মানে আগের সাইন কেন? এই 20 লাখ মানুষ 10টা 4টা বাংলাদেশে এইভাবে করতেছে। হ্যাঁ এবার ব্যাংকটা হরা দিবেন নাই, দারোয়ান নিয়োগ দাও। রাশিয়া তো পিস্তল কেন, আমেরিকা তো বুলেট কেন? ওমা দারোয়ান এগুন কন্ট্রোলের থানা গঠন করো, সুদারাম থানা। থানাতে পুলিশ নিয়োগ দাও, পুলিশের বেতন দাও। ওমা পুলিশ এগুন কন্ট্রোলের সেনাবাহিনী নিয়োগ দাও 3 লাখ। ওমা সেনাবাহিনী নিয়ে কন্ট্রোলার লাগবো নেতা। এবার দাও নেতা নির্বাচন করো, জাতীয় নির্বাচন দাও, প্রিজাইডিং অফিসার দাও, ইয়া করো, পোস্টার ছাপা, মিছিল দাও। হইলে হান্তাছে কি দুনিয়া সারিয়া বাদ কি ধরে সারিয়া দুনিয়ার কাজের শুরু আছে শেষ না। হেতে সিও নয় হাঁদাইব, হেতে তোমার রন যাইত না। আঙ্গু আব্দুর রহমানের ব্যবসা করে 8টাতে যায় শক মার্কেট, বলাই রে শক মার্কেট, বলাই রে আসে নাই যেন মাইল দিতে হবে শক মার্কেট। এই ডিসপ্লেতে দেখছি 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 রে হুক কনমুই হুক দৈন কনমুই শক মার্কেট যে কনমুর দিকে কেমুর দিকে গেল এনে দেয়া আছে শক। এটা আরবি শব্দ শক, শিন ওয়াও কফ, শক মানে আশা প্রত্যাশা। কি শখ রে ভাই, আরবি শব্দ। কি শব্দ? তামান্না, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। এবার দেখুন আব্দুর রহমান ভাই 8টাতে দোয়ানো যায়, 12টা বাজে আইয়ে ভাবিয়ে শাড়ি টাড়ি পরি, বাইরে শাড়ির আঁচল দিয়ে বাড়ি মারে। আর কত দোয়ান করবে? আইও না জগত হতো না, কতদিন তোমাকে খাই না। তুই আসব কালে জামাই জামাই লই। কালকে সকালে ব্যাংক লোন কিস্তি 2 লাখ টাকা আইস করছে যা। ভাবি মনের দুঃখে খাহে কাটহুতি কয়, যৌবন থাকিতে বন্ধু আইল না, 12টা থাকিতে আমাদের আব্দুর রহমান শুইল না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইল ঘুমাইনি রে। কথাটা এমন হওয়ার কথা ছিল। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দোজখে দিলা রওনা, জীবন থাকিতে নামাজ পড়লা না। মরলে তোমার জানাজা মানুষে পড়বে। আব্দুর রহমান ভাই কন সর, কালকে আমার ব্যাংক লোন কিস্তি দিতে নয় ডিফল্টার যে মাই শেষ হইতে হইতে ভাই 2টা। এইভাবে প্রত্যেকদিন 8টাতে যায় সকাল, আইয়ে 12টাতে, হইতে হইতে 2টা। তাহলে কি আব্দুর রহমান ভাই ব্যবসা করে নাকি ব্যবসা আব্দুর রহমান বাইরে করে? সহজ প্রশ্ন, জবাব দিন, নিরাপদ থাকুন।
আব্দুর রহমান ভাই কি ব্যবসা করেন? আব্দুর রহমান বাইরে ব্যবসা আব্দুর রহমান বাইরে করে। আব্দুর রহমান বাইরে ব্যবসা। আফা কি রাজনীতি করছে না রাজনীতি আফারে করছে? রাজনীতি আফারে করে দিছে। আপনি চলবেন চালাবেন দুনিয়া, আপনার টার্গেট থাকবে আখেরাত। তোদের একটা মানুষ পাইলাম না আখেরাতের দিকে অগ্রগামী হওয়া। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুম ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলা, তোমরা বাংলাদেশের জীবনকে, মাইজদির জীবনকে প্রাধান্য দিলা, তোমরা দিলা না আখেরাতের জীবনকে। অথচ আখেরাতের সুখ, সুখ আর সুখ, নেয়ামত আর নেয়ামত। ও যুবকরা, কত কত সময় মোবাইলে শেষ করলা, ফেসবুকে শেষ করলা। এই প্রতিদিন যদি 2টা মিনিট মহাগ্রন্থ আল কোরআনের জন্য দিতা, তোমার জন্য কত বড় জান্নাত আল্লাহ দিয়ে দিত। কথা ঠিক কিনা? পুরো মাস দিতে 20 লাখ মানুষের ভিতরে 20 জনও পাবেন না আজকে কোরআন গবেষণা করছে। কত সময় মোবাইলকে দিলেন। এক সময় ইন্টারনেট পৃথিবীতে ছিল না, এখন আছে, ভবিষ্যতে সে থাকবে না। পরমাণু হামলার পর বিশ্বের মানুষ বুঝবে না কম্পিউটার কি, এ মোবাইল কি। এই এক আচানক পৃথিবীতে মাহাদী আলাইহিস সালাম আসবে। এগুলোর এত দাম দিচ্ছ কেন? আল্লাহর দিকে আসো না, ফ্যামিলি মিটিং করো। ফ্যামিলি, মেয়ে ছেলে বৌমাদেরকে নিয়ে মিটিং করবা, সপ্তাহে একটা। নবীগণ এভাবে মিটিং করতেন। নূহ আলাইহিস সালাম মিটিং করতেন। আব্বারে, আমি মরে গেলে তোরা কার ইবাদত করবি? আব্বা, তো কেন আব্বু? তোমার আব্বা যার ইবাদত করছে, আদম সফিউল্লাহ, ওই রবের ইবাদত করবো। ছেলে মেয়েদেরকে শিখালেন না দিন। ছেলে ক্যাডেট কলেজে পড়ে, ঢাকা ইউনিভার্সিটি পড়ে, মেডিকেলে পড়ে, তাকে বলবেন আব্বা, তোরা যদি আল্লাহ বড় ডাক্তার বানায় রহিমুল্লাহ চৌধুরীর মতো একলাস করে, তুই এইভাবে আল্লাহর কথা বলবি, গান লিখবি, মানুষের সেবা করবি। আমরা ফ্যামিলি মিটিং করি না। যুবক, তোমার বুকে হাত রাখি বলি, 1টা মিনিট তুমি কোরআনটা একটু স্টাডি করো। ভালো ভালো আলেমদের, কাজী ইব্রাহিমের, আজারি ভাইয়ের, আরো যাদেরকে ভালো লাগে ওদের লেকচারটা একটু শোনো। অশ্লীল ছবি চাইও না, আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবে। এগুলা দুনিয়ার প্রতারণা, তার চিটারি অফ দা ওয়ার্ল্ড। কোরআনের বাণী পড়ে রয়েছে, কত সুন্দর জান্নাতের বর্ণনা। সূরা ওয়াকিয়াটা তাফসীর ইবনে কাসির থেকে পড়ো না। বাংলা অনুবাদ ইসলামী ফাউন্ডেশন করছে, 12 খণ্ডে সমাপ্ত। দেখবা তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। তুমি একামত দিনের অতন্ত্র প্রহরীদের সাথে কাজ করো, কোরআনের কাজ করো, তোমার জন্য জান্নাত। পৃথিবীর মানুষ বুঝলো না কোরআনের বাণী, কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আশারাতে আমসালিয়া, মিস্টার দুনিয়া আশারাতে আমসালিয়া। 10 দুনিয়ার সমান জান্নাত দিব যারা আল্লাহ সর্বশেষ ছোট্ট জান্নাত দিব। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী দন। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবী দন। ঈমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশি সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। জেলে থাকো, কোরআন পড়ো। নেতৃবৃন্দ যদি জেল হয়ে যায় আপনাদের, কোনো টেনশন নেই। কয়দিন আর বাঁচবেন না? 20 বছর। আপনারা কোরআন স্টাডি করবেন আর আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহ যা করছি পাপ, এটার কারণে, জেলের কারণে তুমি ক্ষমা করে দাও। এইভাবে আপনারা কাজ করেন। জেলে একদিন তো মরবেন। ভারত নির্বাসিত হয়েছেন, একদিন তো মরবেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য যথেষ্ট সময় আছে এখন। মিস করিয়েন না তাওবাতুন নাসুহা। ও বিভিন্ন ধর্মের কলিজারা, একটু স্টাডি করেন কোরআন। এই কোরআন আপনার কিসমত খুলে দিবে।
মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ বলছেন রশি, দুনিয়াটা হলো বিপদের জায়গা। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আমার এই কোরআনের রশিকে ধরো। আমার এই কেরান আছে আরশ আজিমে, কোরআনের রশি ধরলে কেরান দিয়ে এভাবে বেকদি টানি টানি রশির এভাবে ঘুরাইয়া ঘুরে আমি আল্লাহ তোমাদেরকে টেনে জান্নাতে নিয়ে যাও। কোরআনকে ধরেন, দুনিয়ার চিন্তা কমা। দুনিয়ার কিতে আরা বছর বাইসলে ইডে এ অমুকের হুতেছে মিষ্টি দাও, 10 বছর পরে কমা অমুকের হুতে এ 5 পাস করছে, 30 বছরে অমুকের হুতে মাস্টার ডিগ্রি পাস করে বিসিএস ক্যাডার হয়েছে, এখন নোয়াখালীর উপজেলা নির্বাহী অফিসার। 60 বছর পরে কেবো ই অমুক আসেনি, ও রিটায়ার্ড হয়ে গেছে তো। 5 বছর হলে কেবো অমুক কি তো অমুক দেখছো নিও হেমিয়া প্যারালাইসিস আল্লাহ তো মাছ দি মোহাম্মদ আলিয়া মার্কেটে দেই না, কইও অমুকের দেই না, ওমা হেমিয়া মরে গেছে তাই 5 বছর। এটার নাম দুনিয়া। এই রে আফসারিরে একদিন স্মরণ করবে না, 2050 সালের নাগাদ কেউ চিনবে না। আমার কলিজার আব্দুর রহমান সুজন আমার বাইরে থাকবে না, নতুন নতুন বক্তা আসবে, নতুন শ্রোতা আসবে, আমাকে এই পৃথিবীর কেউ চিনবে না। আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে, ঠিক না? আমি যে পৃথিবীর লোক ভুলে যাবে, সবাই ভুলে যাবে।